সম্মানীয় দর্শক, এই মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার বা এই যে দুয়ারে সরকার আবেদন করছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা জয় জোহর, এই যে তপশিলি বন্ধু, এর টাকাটাকে মার্চ মাসে নতুন করে যারা আবেদন করেছেন তারা কি মার্চ মাস থেকে পেতে শুরু করবেন? লক্ষ্মীর ভান্ডারে পয়লা এই যে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বলা হয়েছিল যে আপনাদের পুরো পোর্টালে কাজটা কমপ্লিট হবে, সেটা কিন্তু এখনো স্ট্যাটাসের ঘরে কি দেখাচ্ছে। এবং লেটেস্ট খবর, রিজেক্ট হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডারে আবেদন যে করেছেন, রিজেক্ট হয়ে গেছে, অ্যাপ্রুভ তো হয়নি, রিজেক্ট হয়ে গেছে। কেন, কি সমস্যায় বলবো। পাশাপাশি এই মার্চ মাসের যারা পুরাতন ভাবে টাকা পান, লক্ষ্মীর ভান্ডারে টাকা পান বা কৃষক বন্ধু টাকা পান, আপনাদের এই মার্চ মাসে পুরাতনদের টাকা কবে ঢুকবে? প্রথমে আসছি পুরাতনদের যে টাকার বিষয়টা। পুরাতনরা যেমন ভাবে টাকা পাচ্ছিলেন, খালি একটা বিষয় এবারে একটু সতর্ক করেছে, সেটা হচ্ছে একেবারে স্ট্রিক্টলি করেছেন যে কিছু জায়গায় একটু দুর্নীতি ধরনের বিষয় সামনে আসার জন্য বিশেষ করে বলা হয়েছে যে অবশ্যই আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক, আধারের সঙ্গে পাসবইয়ের লিঙ্ক, এই বিষয়টা যদি কমপ্লিট থাকে, কেওয়াইসি কমপ্লিট থাকে, তাহলে আপনাদের টাকা কিন্তু মার্চ মাসে পুরাতনরা যেমন পাচ্ছেন পাবেন। লক্ষ্মীর ভান্ডারটা 5 থেকে 10 তারিখের মধ্যে অতি অবশ্যই পাবেন। বাকিগুলো বিশেষ করে বিধবা ভাতা বা জয় জোহার, বয়স্ক ভাতা যেটা পেনশন, ওল্ড এজ পেনশন, এগুলো একটু দেরি হয়, সেটা অবশ্যই 15 থেকে 20 তারিখের মধ্যে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আপনাদের স্ট্যাটাসের ঘরে দেখবেন যে মার্চ মাস বলে মাসটা চলে আসে। নতুনদের ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না, যারা পুরাতন মার্চ মাস যখন লেখাটা দেখতে পেয়ে যাবেন তাহলে জানবেন এবার কিন্তু তার কিছুদিনের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ মাস দেখাচ্ছে, এবার টাকাটা কিন্তু পেমেন্ট স্ট্যাটাস করে টাকাটা ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ আপনারা কিন্তু পরপর টাকা পেয়ে যাবেন, আপনাদের নিয়ে কোনো অসুবিধা নেই। এবার আসছি দুয়ারে সরকারে যারা নতুন ভাবে আবেদন করলেন, আপনাদের টাকা কবে পাবেন ও প্রসঙ্গে আসছি। প্রথমে আমি লক্ষ্মীর ভান্ডারের থেকে শুরু করে কৃষক বন্ধুদের বিষয়টা একটু বলি। কৃষক বন্ধুতে আবেদন করেছেন অনেক মানুষ, বয়স্ক ভাতাতেও দেখলাম অনেক মানুষ করেছেন, যেটা পরিসংখ্যান বলছে সে পরিমাণটাও অনেক। কিন্তু আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডারে তবু আমরা স্ট্যাটাসটা জানতে পারি, দেখতে পারি যে কোন জায়গাটায় আছে। কিন্তু কৃষক বন্ধু বা এই ধরনের তপশিলি বন্ধু, এইগুলোতে কোনো কিন্তু স্ট্যাটাস দেখার জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট বলা হয়েছে, কিন্তু কোথাও কোনো কাজ করে না। এক্স্যাক্টলি এগুলো জানা যায় না। মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা বিডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েত অফিসে গিয়ে সে বিষয়গুলো, তথ্যগুলোকে সংগ্রহ করতে হয়। আজকের কয়েকটা তথ্য আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। বিশেষ করে ওই লক্ষ্মীর ভান্ডার 60 বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেছেন অনেক মায়েরা, মানে আপনারাও কমেন্ট সেকশনে জানিয়েছেন অনেকের মায়েরা লক্ষ্মীর ভান্ডার 60 বছরও পেয়ে গেছে, 60 বছর কমপ্লিট হয়ে গেছে। বার্ধক্য ভাতা কিন্তু শুরু হয়নি, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে। কি করতে হবে এই অনুসন্ধান করার জন্য আমিও আজকে গেছিলাম মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে বিডিও অফিসের সমস্ত তথ্যটা একটু জানার আমি চেষ্টা করেছিলাম, সেই তথ্যটা আপনাদের সামনে আমি শেয়ার করব। এবারে সেই জায়গা থেকে কৃষক বন্ধুর এই বিষয়গুলোকে জানতে চাওয়ার ফলে যেটা জানতে পারা গেল, ওনারাও বলছেন আপনাদের ওই যে সমস্ত গুলোতে দেখা যায় যে আপনাদের স্ট্যাটাস দেখা যায়, এক্স্যাক্টলি ওখান থেকে স্ট্যাটাস দেখা যায় না। আমাদের নিজেদের ক্লোজেস্ট মানুষেরও দেখতে পারা যায়নি। কৃষক বন্ধু করে এসেছে, কিন্তু কৃষক বন্ধুর কোনো তথ্যই নেই, ফোনে কোনো মেসেজও নেই, হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, ক্যান্সেল হয়েছে, কিছুই বোঝা যায় না। আর এবারে তো আসছি লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে। লক্ষ্মীর ভান্ডারে 60 বছর বয়স হয়ে গেছে, বার্ধক্য ভাতা কিন্তু চালু হয়নি। ওনাদের যে সদুত্তর ওনারা দিলেন যে এই যে প্রসেসটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু ঘোষণা করেছেন সারা জীবন পাবেন মিনিংটা হচ্ছে ওটা বার্ধক্য ভাতা ট্রান্সফার হবে, সেই প্রসেসটা চলছে। হ্যাঁ, আমি বরং এটা জানতে চাইছিলাম যে নতুন করে দুয়ারে সরকারকে আবেদন কি, যাই হোক একটা দুয়ারে সরকার হয়ে গেল, আবেদন করলে কি সুবিধা হতো? হ্যাঁ, তাহলে সবই তো 60 বছর পূর্ণ হয়েছে, সমস্ত বিষয় তো একই থাকছে। বললো নতুন করে দুয়ারে সরকার আবেদন করার প্রয়োজন নেই। তো তাহলে প্রশ্নটা হচ্ছে যে তাহলে 1 মাস 2 মাস 3 মাসও বন্ধ হয়ে গেছে, পাওয়া যায়নি, তাহলে কি হবে, কবে স্টার্ট হবে? এর তো সদুত্তর তাহলে আপনারা একটু দিন। সদুত্তর ওনারা দিতে পারেনি, তবে এটা বললেন যে অটোমেটিক স্টার্ট হবে, আপনাদেরকে গিয়ে আবেদন করতে হবে না। এইটুকুনি করতে পারেন আপনি আপনার পঞ্চায়েতে গিয়ে অন্তত একটুকুনি বিষয়টা অবগত জানানো, এবং দরকার হয় একটা সাদা কাগজে লিখেও একটা আপনাদের লোকাল মেম্বারকে দিয়ে দেবেন যে আমাদের লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতা যাতে ট্রান্সফার হয় এই ব্যবস্থা করার জন্য উপকৃত হব। এটা করলে, এটা বললো, এটা মৌখিকলি বলে এটা আপনি নক করে রাখতে পারেন।
বললো আমাদের সিস্টেমে কাজগুলো করতে বলা হয়েছে, আমরা কাজগুলো করছি, যদি এই কাজটা করতে গিয়ে অনেক সময় 3 মাস টাকা আপনি পাননি এমন হয়, বললো টাকাটা যখন দেওয়া স্টার্ট হবে আপনি কিন্তু টাকা আপনার বন্ধ হবে না, আপনি ওই 3 মাসের টাকা একসাথে পেয়ে যাবেন। একসাথে যখন নতুন কিস্তি পাওয়া শুরু হবে ওই 3 মাস হয়তো পেলেন না, 3 মাসের টাকা ওরা দিয়ে দেবে, কোনোভাবে আপনি বঞ্চিত হবেন না। ওই জন্য একটু ধৈর্য ধরুন। বললো এই ট্রান্সফারের কাজটা চলছে, কাজটা করতে হচ্ছে, করলে আপনারা কিন্তু স্টার্ট হলেই আপনারা পেয়ে যাবেন। কয়েক মাসের যে বিগত কয়েক মাস যে পেলেন না সেটার সমাধান হয়ে যাবে, এটা একটা ব্যাপার, ওইটা নিয়ে অতটা অরিড হওয়ার কিছু নেই। এবারে আসছি যে স্ট্যাটাসের ঘরে রিজেক্ট হয়েছে, সেটা একটা বিশাল বড় সমস্যা। অ্যাপ্রুভ হয়নি, এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করে দেখেছি সেই জায়গাতেই হয়ে আছে। ফাইনাল সাবমিটে 28 তারিখও পেরিয়ে গেল, অ্যাপ্রুভ স্যাংশন কিছুই হয়নি। তথ্যটা জানতে গেছিলাম, ওনাদের বক্তব্য যে 28 তারিখ পর্যন্ত হবার কথা, হলো না কেন, তাহলে কি আমার ক্যান্সেল হয়ে গেছে না কি বিষয়টা? ওনারা বললেন যে স্যাংশন হবে, একটু অপেক্ষা করতে বলছেন। বললাম যে যদি বলেন যে আমাদের নিজস্ব প্রমাণস্বরূপ আমরা কি একটা কোনো দরখাস্ত আকারে কিছু দেবো, তাহলে বললো একটু অপেক্ষা করুন, স্যাংশন কিন্তু হয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা নয়, একটু সময় লাগছে। এবারে হয়তো বিডিও অফিস বা কর্পোরেশন কে কেমনভাবে কাজ করছে সেটার উপর নির্ভর করছে, কারণ কয়েকজনের অ্যাপ্রুভ হয়েছে এরকম, মানে একটা নির্দিষ্ট নিয়ম নেই যে একেবারে সবার 1 তারিখে মাইনে ঢুকে গেল এরকম ব্যাপারটা নেই, বা সবার একসঙ্গে অ্যাপ্রুভ হয়ে গেল এমন ব্যাপারটা নেই। কয়েকজনের হয়েছে শুনছি, এবং কয়েকজন কিন্তু গভর্নমেন্ট সেকশন জানে তার কিন্তু স্ট্যাটাসের ঘরে দেখেছি রিজেক্ট। সে বলছে, অনুরোধ করছে যে স্যার আমি কি করব। আমি তাকে বলবো, এবং এই ধরনের বিষয় যদি কোনো কারণে কারো স্ট্যাটাসের ঘরে রিজেক্ট এরকম ধরনের দেখায়, চিন্তার তো বিষয়। কিন্তু আপনারা যান, আপনারা যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয় ওখানে যান, তাহলে ব্লকের আন্ডারে ব্লকে যান, যে আমাকে রিজেক্ট দেখানো হয়েছে, এই তো তার তথ্য, কেন রিজেক্ট দেখানো হয়েছে, কারণটা দর্শায়, কারণটা আপনি জিজ্ঞাসা করবেন, এবং কারণগুলো তো সমাধান করা যায়, এই যে কারণগুলো কিন্তু সমাধান করা যায়, যে সমস্যাটার জন্য রিজেক্ট হয়েছে সেই বিষয়টা কিন্তু আপনারা জানান, এবং তার প্রতিকারের জন্য যেটা দিতে হয় আপনারা দিয়ে দিন। আর তাছাড়া কয়েকজনের ব্যাপারে দেখাচ্ছিলাম যে সে বলছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকতে বন্ধ হয়ে গেছে, দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন এরর, নতুন ব্যাংকের বই দিয়েছেন। আমি বললাম যে এরকম ওই ব্যাপারটা হয়েছে, এসডি অফিসে ওখানে জমা দিয়েছে কিন্তু চালু হয়নি। ওনারা বলছেন যে এগুলো আমি এই এসডি অফিসে বসে অন্য এসডি অফিসের কি বিষয়টা সেটা কিন্তু ওনার তথ্যটা ওনারা কমপ্লিটলি বলতে পারবেন না। বলছে হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়ে যাওয়ার কথা বলতে তিনি কিন্তু পাননি। ওই জন্য আপনাকে কিন্তু নিজেকেই গিয়ে খোঁজটা নিতে হবে, কেন হয়নি বারবার আপনাকেই যেতে হবে। একবার যান, গিয়ে আবার ব্যাপারটা বলুন। সকলে লক্ষ্মীর ভান্ডার যারা করেছেন আপনারা তথ্যটা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে থাকুন, এবং বিডিও অফিসেও আপনারা যান, গিয়ে ব্যাপারটা আপনারা জানুন, বলুন। তাতে কি হয়, আপনাদের কিন্তু একটা কনফিডেন্সও থাকবে যে বিষয়টা আমার ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। ওনাদের কথা শুনলে আর একটু আশ্বস্ত হবেন। আর অবশ্যই কৃষক বন্ধু বলুন, বিধবা ভাতা করেছেন বলুন, বা বয়স্ক ভাতা বলুন, আপনাদের তো স্ট্যাটাস এখানে দেখতে পাওয়া যাচ্ছেই না, আপনাদের অতি অবশ্যই যেতে হবে। কৃষক বন্ধুর একটা ওখানে দেখেছিলাম যে ওদের একটা নাম্বার দিয়ে দেয় যে আপনার ফর্ম নাম্বার এত, ওই কাগজটা যেটা দিয়েছে ওই কাগজটা নিয়ে আপনারা যান, গেলে কিন্তু দেখিয়ে দেবে। এই সম্পর্কে কোনো কিছু প্রয়োজন হলে কমেন্ট সেকশনে জানান, সাহায্য করার চেষ্টা করব।